আপনার তো আপনি তো দীর্ঘদিন ধরেই এখানে ব্যবসা করছেন, একেবারে হামজা চৌধুরী বাড়ির পাশেই। তো হামজা চৌধুরীকে কেন্দ্র করে হামজা চৌধুরী আসছেন, এত বড় একজন প্লেয়ার বাংলাদেশে, প্রায় 11 বছর পরে আপনাদের এই হামজা চৌধুরী বাড়িতে আসছেন। তো সেক্ষেত্রে হামজা চৌধুরী পরিবার এলাকাবাসী কেমন প্রস্তুতি দেখেছেন, মানুষ কেমন আসছে, আপনাদের এলাকাবাসী কেমন আসলে ওনাকে নিয়ে উৎসব মুখর পরিবেশে তৈরি হয়েছে? আমরা দেখেছি ইলেকট্রিক মিডিয়াগুলো বলছেন যে ঈদের আগে ঈদের আমেজ এই অঞ্চলে বয়ে চলছে হামজা চৌধুরীকে কেন্দ্র করে। তো আপনি আসলে কি দেখেছেন সবকিছু একটু বলবেন? হামজা চৌধুরী ভাই আমাদের মাঝে আসছেন আজ 11 বছর পর। তো আমরা উনার আশাতে আমরা খুবই আনন্দিত এবং উনি আমাদের মাঝেতে খেলবেন, বাংলাদেশের হয়ে খেলবেন, আমরা খুবই গর্বিত। আচ্ছা, উনি অনেক দিন পরে আসছিলেন, এর আগেও উনি আসছিলেন, তখন ততটা ছিল না খেলার প্রতি, তখন আমরা তখন জানতামও না উনি যে এত বড় মাপের প্লেয়ার, একটা খেলোয়াড় হচ্ছেন। তো উনি আসাতে আমরা খুবই আনন্দিত। তো আমাদের উনি আসাতে এই বাড়িতে অনেক সাজসজ্জা করা হয়েছে, একটা সুন্দর গেট করা হয়েছে এবং বাড়িতে অনেক সুন্দর প্যান্ডেল করা হয়েছে, ডেকোরেশন লাইটিং করা হচ্ছে। এবং আমার এই এলাকার পক্ষ থেকে আপনারা হয়তো দেখেছেন আসার পথে অনেকগুলা গেট করা হয়েছে, অনেক বড় বড় করে অনেকগুলা গেট করা হয়েছে, ব্যানার পোস্টার টাঙানো হয়েছে। এবং আপনারা হয়তো দেখতে পারবেন উনি আসার পরে আমরা ওই এমনও উদ্যোগ নিয়েছি যে ওনাকে মোটরসাইকেল দিয়ে আমরা রাইড করে ওনাকে বাড়িতে নিয়ে আসব। আচ্ছা, এখন এই ওনারকে আশাকে কেন্দ্র করে আমাদের এলাকার মধ্যে খুবই আনন্দ উত্তেজনা বিরাজ করছে। ঈদের আনন্দ যাকে বলে, ঈদের আনন্দ বয়ে বেড়াচ্ছে আমাদের সবার মাঝে। একটা প্রশ্ন করতে চাই, এই যে এত বড় একজন প্লেয়ার আসছেন, তো গতকালকে থেকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কেমন উপস্থিতি দেখেছেন এবং নিরাপত্তার যে বিষয়গুলো থাকে, আপনি তো একেবারেই হামজা চৌধুরীর বাড়ির পাশে, তো সেগুলো আসলে কেমন দেখেছেন যদি একটু জানাতেন? আজ থেকে নয়, আজকে কয়েকদিন যাবত ধরে আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক আসছেন। পুলিশ বাহিনী বলেন, আরও বিভিন্ন বাহিনী বলেন, তারা একে একে আসছেন এবং পুরাটা এরিয়াকে প্রটোকল দেওয়ার চেষ্টা করতেছেন ওরা। আপনি কি মনে করেন, তো আপনি তো একেবারে হামজা চৌধুরীর বাড়ির পাশেই একজন ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, আপনি কি মনে করেন এই হামজা চৌধুরী আপনার এলাকা বা বাংলাদেশের পক্ষে যদি খেলে তাহলে বাংলাদেশ আসলে কতটুকু ভালো করবে এবং আপনাদেরকে হামজা চৌধুরীর কারণেই কিন্তু আপনাদেরকে চিনছে? তো সবকিছু মিলে যদি একটু বলতেন। আমি তো আগেই বলেছি যে উনি যে আমার বাংলাদেশের হয়ে খেলবেন আমরা খুবই গর্বিত এবং আমাদের খেলাটা ওনার খেলাটা আমাদের বাংলাদেশের একটা বড় পর্যায়ে পৌঁছতে পারবে ওনার খেলার কারণে। 25 তারিখ তো ভারত বাংলাদেশ খেলা, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন হামজা চৌধুরী খেলার পরে বাংলাদেশ জয়লাভ করতে পারবে? জয়লাভ করবে ইনশাল্লাহ, আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে যিনি যুক্ত রয়েছেন তিনি একেবারেই হামজা চৌধুরীর বাড়ির সামনেই বলা যায়, পাশেই দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং তিনি সব কিছু আসলে নিজের চোখে দেখছেন। হামজা চৌধুরীর বাবা আসা থেকে শুরু করে এখানকার প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকল থেকে শুরু করে বাংলাদেশের প্রথম সারি ইলেকট্রিক মিডিয়া সবাই কিন্তু আসছেন এবং তিনি সেগুলো দেখছেন, সেই অভিজ্ঞতাই কিন্তু আপনাদেরকে শেয়ার করছেন। তো সবকিছু মিলে আমরা অপেক্ষা করছি হামজা চৌধুরীর জন্য। হামজা চৌধুরী মনে হয় ইতিমধ্যে সিলেট চলে এসেছেন, তো আমরা হয়তো বা ওনাকে এখানে দেখতে পাবো 2টা নাগাদ। আপনাকে ধন্যবাদ।